এটা মেবি ট্যাবলেট অর ক্যাপসুল শীত মাস্ক। ওকে, আমার হাতে আছে অ্যালোভেরা জেল, আর হচ্ছে সাথে আছে হালকা একটু মধু। ওপস, যে অ্যালোভেরাটা এখানে আছে এটা কিন্তু র অ্যালোভেরা, আমার র অ্যালোভেরা গাছ আছে, সেখান থেকে কিন্তু আমি অ্যালোভেরাটা ছিঁড়ে জুস এক্সট্র্যাক্ট করে নিয়েছি। আপনারা চাইলে অ্যালোভেরা জেলটা ইউজ করা যায়, সেই ক্ষেত্রে হচ্ছে একটু দিতে হবে, গোলাপ জল দিয়ে নেবেন, তাহলে ওটা লিকুইড হয়ে যাবে। আর অ্যালোভেরার মধু মাস্ক, যদি অ্যালোভেরা আপনার যদি গাছ থাকে অ্যালোভেরার, সেই ক্ষেত্রে আপনি হচ্ছে গাছ থেকেই নিতে পারেন। আমি আজকে প্রথম আমার গাছের অ্যালোভেরা ইউজ করছি। আমার অ্যালোভেরা যেটা শেষ হয়ে গিয়েছে, যার কারণে হচ্ছে আমি অ্যালোভেরা এখানে একদম ন্যাচারাল যে গাছের অ্যালোভেরা, ফ্রেশ অ্যালোভেরা ইউজ করছি। এবং এই অ্যালোভেরা এটা এমনি একটু পানি পানি, এই অ্যালোভেরার মধুর মিক্সচারের মধ্যে আমি এটা ছেড়ে দিই। এটা কি সুন্দর করে সব জুস নিয়ে নিচ্ছে, টেনে টেনে নিয়ে নিচ্ছে। অস্থির একটা প্রোডাক্ট। এইটা যে আমার কত টাকা বাঁচিয়েছে, অনেক টাকা বাঁচিয়েছে। সব জুস, এই যে সব জুস এটা কিন্তু নিয়ে নিল। আমার মনে হয় অ্যালোভেরা একটু বেশি নেওয়া দরকার ছিল। আসলে আজকে ফার্স্ট টাইম তো, যার কারণে আমি ভয়ে ভয়ে নিয়েছি, কারণ অ্যালোভেরা আমাকে র অ্যালোভেরা আমাকে স্যুট করবে কি না আমি একটু সন্দিহান। কারণ অ্যালোভেরা আমি এর লাস্ট বার যখন ইউজ করেছিলাম আমাকে অ্যালোভেরা স্যুট করেনি, এর জন্য আমি একটু ভয় আছি যে এটা স্যুট করবে কিনা। দিস ওয়ান ঠান্ডা 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 মাস্ক, শীত মাস্কের উপরে ঠান্ডা, শীত মাস্ক ঠান্ডা ঠান্ডা ইউজ করা যায়, অনেক বেশি বেনিফিট পাওয়া যায়। সো আমি যেহেতু অ্যালোভেরাটা ফ্রিজে রাখিনি, আমি সময় পাইনি রাখার, সেই ক্ষেত্রে আমি এর জন্য আমি এটা ইউজ করব। এই আইস মাস্ক, এই আইস মাস্কটা কিন্তু খালিও ইউজ করা যায়, বাট ডিরেক্টলি আমি আমার ফেসে দেই না, কারণ অনেক বেশি ঠান্ডা থাকে। খুব ঠান্ডা। তো আমি একটা খুব আমার ফেভারিট একটা হেয়ার মাস্ক আছে আপনাদের সাথে শেয়ার করবো, সেটা হচ্ছে বানানা হেয়ার মাস্ক। আমি দুটো কলা সরিয়ে রাখি এরকম পাকানোর জন্য, মানে এরকম যখন পেকে যাবে, মানে যখন এই পাকাটা কিন্তু কেউ খেতে চায় না, হ্যাঁ। সো এইরকম এটা কিন্তু চুলের জন্য বা ফেসের জন্য খুবই ভালো। মানে এখানে আমি আমার চুল অনুযায়ী, মানে এটা শুধু স্ক্যাল্পে না, স্ক্যাল্প থেকে একদম আগা থেকে গোড়া পর্যন্ত লাগাতে হবে, হ্যাঁ। সো আমার চুলের অনুযায়ী আমি নিচ্ছি, আপনারা আপনাদের চুল অনুযায়ী নেবেন। তো এখানে আমি দুটো পাকা, একদম পাকা কলা, একদম পেটকা পেটকা কলা নিয়ে নিলাম। আচ্ছা, তার সাথে নিব হচ্ছে একটা ডিম। যে কোনো কফি আমার দুটো কলার জন্য 2 চা চামচ কফি হলেই হবে। 1 চামচ কফি আমাদের হেয়ার রুটের জন্য অনেক ভালো। কফি কিন্তু পাকা চুল রোধ করার জন্য খুবই ভালো। এটা আমরা সবাই জানি, কিন্তু করি না, কারণ আমরা খুবই অলস জাতি। সো এখানে আমি এই বেশি নিয়ে নিলাম। আচ্ছা, এই যে 2 চা চামচ কফি আমি এখানে দিয়ে দিলাম কলার। এখন আমাদের পানিতে এত আয়রন, এখন চুলের যত্ন যদি না নেই, চুল সাদা হওয়ার আগেই চুল চাক্কু হয়ে যাবে। তো ফোর্থ যে ইনগ্রিডিয়েন্টটা সেটা হচ্ছে বিটরুট। এই বিটরুট আর কফিটা চুলের জন্য তো ভালোই, চুল হেয়ার গ্রোথের জন্য ভালো, রুটের জন্য ভালো, চুল স্ট্রং হয়। আর এছাড়াও এত সুন্দর একটা গোল্ডিশ, কি বলবো, মানে কিছু চকলেটি ব্রাউন কালার আছে না, ওই কালারের একটা শেড দিবে আপনার চুলে। তো এখানে আমি একটা বিটরুটের, এই সাইজের একটা বিটরুটের 4 ভাগের 1 ভাগ নিয়েছি, ঠিক আছে। দেখবো যে ব্লেন্ড ঠিক মতো হয়েছে কিনা, কারণ অনেক সময় নিচে দেওয়া হয় না ব্লেন্ড। ওহো, খুবই সুন্দর ব্লেন্ড হয়েছে। এবং আমি এটা খেয়ে ফেলবো, কাঁচা ডিম যদি না দিতাম আমি খেয়েই ফেলতাম এটা।
এইটা আমার পুরা চুলের জন্যে ইনাফ। ফ্রিজে রেখে দেব সারা রাতের জন্যে, এবং কালকে সকালে আমি এটা ইউজ করবো। ওকে, তো আমার মনে হয় যে 15 মিনিটস হয়ে গেছে। আমি ফেস মাস্ক 15 মিনিটসের বেশি আমার ফেসে রাখি না অ্যাকচুয়ালি। এত সুন্দর স্মেল অ্যালোভেরার। খুবই সুদিং। আর আমরা অনেকেই ফেস মাস্ক ইউজ করি, বাট এটার অ্যাকচুয়াল যেই কি বলে ইউজ, এটা আমরা অনেকেই জানি না। হ্যাঁ, ফেস মাস্ক, ফেস শিট মাস্ক অ্যাটলিস্ট অবশ্যই রাতে ইউজ করার চেষ্টা করব। আর এই যে আমরা এটা যে ইউজ করলাম, এই স্ট্র্যাকগুলো যে আমাদের স্কিনে এখন চলে আসলো, এটা কিন্তু আমরা ধুয়ে ফেলবো না। যদি সম্ভব হয় সারা রাত রেখে দিব, অ্যাটলিস্ট 2-3 ঘন্টা তো আমাদের ফেসে এই এটার সিরামগুলো থাকবে। এই যে অ্যালোভেরা আমি দিয়েছি, এখানে হানি দিয়েছি। এটা যখন বাতাসে শুকিয়ে যাবে তখন আমি একটা লাইট ময়শ্চারাইজার হলেও আমি ফেসে অ্যাপ্লাই করব। হ্যাঁ, পুরো মুখ মিষ্টি হয়ে আছে। ওকে, তো আমি সবাইকে রিকোয়েস্ট করব, ছেলে মেয়ে সবাই, মানে কোনো জেন্ডার নেই, সবাই এই হেয়ার প্যাকটা অবশ্যই ইউজ করবেন। ব্লেন্ডার করার ফলে হয় কি, এটা গরম হয়ে থাকে। সো এটা হচ্ছে, এটা তো খুবই নরম, তাই না? এটা তো এখন একদম বেশ নরমই আছে। সো এটাকে আমি সারা রাতের জন্য ফ্রিজে রেখে দিব। 2-3 ঘন্টা বাইরে রাখার পর এটাকে হচ্ছে আমি ফ্রিজে রাখবো, গরম অবস্থায় রাখবো না। এটা যখন হালকা ঠান্ডা নর্মাল হয়ে যাবে তখন আমি এটাকে হচ্ছে ফ্রিজে রাখবো। তারপরে অবশ্যই ছেলে মেয়ে যেই হোক না কেন, কারো যদি হেয়ারে ইচিনেস থাকে বা হচ্ছে গোটা হয়, অনেকের গরমে গোটা হয়, এই হেয়ার প্যাকটা মাস্ট।